বন্ধুরা, আমি ঢাকা থেকে কুয়াকাটা আসছি ৬০০ টাকা টিকিট কেটে। ইমরান গাড়ি এবং মোরল নর্মাল গাড়ি, লোকাল নর্মাল গাড়ি, নন এসি গাড়ি ৬০০ থেকে ৬৫০ টাকা টিকিট পেয়ে যাবে। আমি বাড্ডা থেকে আসছি, একদম কুয়াকাটা নামিয়ে দিছে। ওখানে নামার পরে ১০ টাকা দিয়ে মাত্র কুয়াকাটা সি বিচ পয়েন্টে, মেইন পয়েন্টে আসছি। তো ভ্যান গাড়িতে দরদাম ঠিক করে নেবে যারা ঢাকা থেকে আসবে, তাহলে আমার ৬১০ টাকা খরচ পড়ছে। আর আমি পথে যাত্রাবিরতিতে ৮০ টাকা দিয়ে ডিম খিচুড়ি খেয়েছি। খাওয়া দাওয়ার হিসাব আলাদা। কালকে সকালে আমি আসছি এখানে, গতকালকে সকালে এসে এখানে খুব নাম করা একজন টুরিস্ট গাইড, ওনার নাম হচ্ছে আব্দুর রহিম ভাই, ওনার বাইকে করে ঘুরছি সকাল ৭টা থেকে প্রায় দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরছি। তোমরা জানো কুয়াকাটা সমুদ্র সৈকতটি মূলত 18 কিলোমিটার দৈর্ঘ্য। মূল পয়েন্ট থেকে পূর্ব দিকে প্রায় 10 কিলোমিটার এবং পশ্চিম দিকে প্রায় 8 কিলোমিটার মতন। গতকালকে আমি পূর্ব দিকের 10 কিলোমিটার জায়গা, ওদিক গঙ্গামতির চর, লাল কাঁকড়া, তারপরে কাওয়ার চর, তারপরে ভ্যালি বলে, মিনি কাশ্মীর বলে, বাস বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত সেই জায়গাটায় আমি ঘুরছি। খুব সুন্দর নান্দনিক দৃশ্য। তারপর ম্যানগ্রোভ বন, সেগুলো দেখছি, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আর তারপরে আমি মূল পয়েন্টে ঘোরাফেরা করছি কালকে। আর আজকে দ্বিতীয় দিন, আজকে আমি আসছি পশ্চিম ভাগে। পশ্চিম দিকে যা দেখতে পাওয়া যাবে শুটকি পল্লী বা মৎস্যপল্লী, যেখানে মৎস্য শুকানো হয়, লেবু বাগান, তো লেবু বন বা লেবু বাগান সেখানে। তারপরে এই ঝাউ বাগানে বসে এখন দোল খাচ্ছি আর তোমাদের উদ্দেশ্যে ভিডিওটি ধারণ করছি। আমি রাত্রে যে হোটেল ছিলাম ভাড়া মাত্র 500 টাকা। সি বিচ থেকে আমার হোটেলটা একটু দূরত্বে, 10 টাকা যাইতে আর 10 টাকা আসতে লাগে, কিন্তু খুব সুন্দর। ডাবল বেডরুম, এসি নাই, এসি দরকার নাই, সারা বছর ফ্যান দিয়ে থাকে। এসি একদিন বা এসির হাওয়া খেয়ে ঠান্ডা লাগানোর দরকার নেই, যেটা আমার সাথে অ্যাডজাস্ট সেটাই। 500 টাকা থাকছি, খুব ভালো। 10-20 টাকা সি বিচ থেকে আসতে যেতে লাগে। আজকে আমি রুম ছেড়ে দিছি, 12টার আগে চেক আউট করে নিছি, ব্যাস। আর আমার বাড়ি পিরোজপুরে, আমি এখান থেকে পিরোজপুর চলে যাব সন্ধ্যার পরে। 150-200 টাকা লাগবে হয়তো বা। তাহলে ঢাকা থেকে এখানে আসতে 600-650, আর এখানে সামথিং গাড়ি ভাড়া নামমাত্র। আর এখান থেকে পিরোজপুর যাইতে 150-200। এই তো, আমি তো ঢাকা থেকে পিরোজপুর আসলেও আমার সেম খরচ হয়ে যেত। আর ঝাউবনে আজকে আমি দ্বিতীয় দিন বসে এখানে দোল খাচ্ছি আর এই ভিডিওটি ধারণ করছি তোমাদের জন্য। তোমরা এখানে ঘুরতে পারো, একদিনেও কুয়াকাটা মেইন পয়েন্টগুলো ঘোরা সম্ভব। কেউ যদি ডে ট্যুর করতে চাও, ঢাকা থেকে ওরকম রাত 9টা-10টা গাড়িতে উঠবে, সকালবেলা চলে আসবে। ভোরবেলা এসে 2টি জায়গা আছে কুয়াকাটায় যেখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। সকাল সকাল এসে সূর্যোদয় দেখবে, দেখার পরে একটা সাইড ঘুরে নেবে, হোক সেটা পূর্ব পশ্চিম। বিকাল আর একটা সাইড ঘুরবে, ঘুরে এর মাঝে দুপুরে গোসল করে নেবে। একটা সাইড ঘোরাঘুরির পরে দুপুরে মাঝে গোসল করে নেবে, গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকালে একটা সাইড, পূর্ব এবং পশ্চিম 2টা সাইড তো 10 কিলোমিটার আর 8 কিলোমিটার এরকম আনুমানিক। তো এই জায়গাগুলো ঘুরে ও সাইডে সাইড 2টা জায়গা 4-8 ঘন্টা ঘুরলেই যথেষ্ট। আর গোসলে 1-1.5 ঘন্টা, খাওয়া দাওয়া 1-2 ঘন্টা। একদিনের মধ্যে সমস্ত কুয়াকাটা ঘুরে দেখা সম্ভব। ঘুরে দেখে আবার রাত্রে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যার যার জেলায় যেতে পারো, যারা হোটেল থাকতে চাও না বা একদিনের ট্যুর কমপ্লিট করতে চাও, এটা সম্ভব। গাড়ি ভাড়া ঢাকা থেকে 600-700 করে, ব্যাস। আর খাওয়া দাওয়া সাধারণ 100-200 টাকায় মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাবে। এই মাত্র 600-1200, আর লোকাল ট্রান্সপোর্ট খরচ 700-800, যদি সবগুলো দেখতে চাও 2000, আর আদার্স খরচ খাওয়া দাওয়া এই সেই মিলিয়ে আর 500। 2200 থেকে 2500 টাকায় কুয়াকাটা ডে ট্যুর করে সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো দেখা সম্ভব।
2000 থেকে 2500 টাকায় কুয়াকাটা সমস্ত প্লেসগুলো ঘুরে দেখা সম্ভব মাত্র একদিনে। কুয়াকাটা সমুদ্র সৈকতটি 18 কিলোমিটার দৈর্ঘ্য, 18 কিলোমিটার দৈর্ঘ্য, যা পূর্ব দিকে মূল পয়েন্ট থেকে কুয়াকাটা বিচের মূল পয়েন্ট থেকে পূর্ব দিকে প্রায় 10 কিলোমিটার মতন এবং পশ্চিম দিকে 8 কিলোমিটার মতন। এই বিচ পাড়েই তোমরা দুই বিচের পাড়েই এই টুরিস্ট সমস্ত স্পটগুলো পেয়ে যাবে। আর কিছু স্পট আছে বিচ্ছিন্নভাবে, রাখাইন পল্লী টল্লী, বৌদ্ধ বিহার টিহার, ওগুলো দেখছি তেমন একটা ভালো লাগেনি, দরকার নেই, ওগুলো অ্যাভয়েড করো। যারা ডে ট্যুর করবে তাদের জন্য ওগুলো দরকার নেই, অপশনাল, অত আকর্ষণীয় না মেইন। তো আজকের ভিডিওতে তোমরা কি পেলে? কুয়াকাটা একদিনের ডে ট্যুর, মানে একদিনে কিভাবে কুয়াকাটা এসে রাত্রে গাড়িতে উঠে সকালে রাত 8টা 9টা বা সর্বোচ্চ 10টার মধ্যে গাড়িতে উঠতে হবে এবং ভোর 5টা 5:30 বা 4টা থেকে 5টার মধ্যে চলে আসবে। এসে এখানে সামুদ্রিক ভিউ দেখবে, সূর্যোদয় দেখবে, দেখে একটা সাইড ভ্রমণ করবে, পূর্ব হোক পশ্চিম হোক, করার পরে দুপুর দিকে গোসল করবে মূল পয়েন্টে এসে গোসল করবে, ওখানে গোসলের জন্য ভিড় লেগে থাকে। তারপরে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে বিকালে আরেকটা সাইড ভ্রমণ করবে, করে রাত্রে আবার গাড়িতে উঠে চলে যাবে। তাহলে হোটেল ভাড়া লাগলো না, ডে ট্যুর হয়ে গেল। তাহলে গাড়ি ভাড়া 600 1200 থেকে 1300, আর এখানে 2700 টাকায় তুমি লোকাল ট্রান্সপোর্টগুলো এই প্লেসগুলো ঘুরে দেখতে পারবে 2000। আর খাওয়া দাওয়া 2-3 বেলা, 3-4 বেলায় 300-400 বা 500, ধরো আরও অনেক 2500 টাকার মধ্যে তুমি সুন্দরভাবে কুয়াকাটা ভ্রমণ করতে পারবে। শুধু কুয়াকাটা না, এভাবে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় ঘোরা সম্ভব, কিন্তু কিছু জায়গা আছে যেখানে একদিন আদৌ ঘুরে দেখা সম্ভব না, তবে কুয়াকাটা দেখা সম্ভব। আর আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে তোমাদের মন্তব্য জানাইতে পারো যে ভাই এইটা করলে ভালো হইতে, এই পরামর্শ, ঠিক আছে। আর আমাদের বেশ শখে শখে চ্যানেল খোলা, কিছু ভিডিও মোটামুটি চলছে। সাইদির বাড়ি নিয়ে একটা ভিডিও করছিলাম, 27,000 হয়ে গেছে। তারপরে শুটিং একটা ভিডিও করছিলাম 26,000 মতো। তারপরে আরেকটা এফডিসির ভিডিও করছিলাম, ওটা 26,000 মতন। আর একটা শুটিংয়ের গাজীপুরের একটা ভিডিও করছিলাম, ওটা 26,000 মতন। মানে শখে শখে করে চ্যানেলটা মোটামুটি চলছে। সেই শখে আর আমি ঘুরতে পছন্দ করি, তোমাদের জন্য একটু পরামর্শ দিয়ে রাখলাম। যাই হোক, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশের সমস্ত টুরিস্ট প্লেস